আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও চলে এলাম আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে জীবনের বাস্তব একটি ঘটনা শেয়ার করার জন্য। আসলে আমি যে গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তা কোনো বানোয়াট গল্প নয়। আর এগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখান থেকে যদি আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, বা আমাদের জীবনে কোনো ক্ষেত্রে কোনো কাজে লাগে, আর কিছুতে কাজে লাগুক বা না লাগুক, সাবধানতায় অবশ্যই কাজে আসবে, সেজন্যই শেয়ার করা। তাহলে চলো যাওয়া যাক মূল গল্পে। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আমাদের ডিফেন্সের একজন শ্রদ্ধেয় ভাইকে নিয়ে। আমরা তার নামটা এখানে বলতে পারছি না, পরিচয় গোপনের স্বার্থে আমরা নাম গোপন করছি। তো আমার সেই ভাইটা আনম্যারিড ছিল, খুবই বাবা মার গরিব ঘরের সন্তান ছিল। বাবা মার বাড়ি ভিটা সবটুকু বিক্রি করে দিয়ে তাকে ডিফেন্সে একটা চাকরি নিয়ে দেওয়া হয়েছিল। বাবা মার অনেক আশা ছিল তার ছেলেকে নিয়ে, তার ছেলে একটা সরকারি চাকরি করবে, তার বংশের মুখ উজ্জ্বল করবে। যেহেতু বাড়ি ভিটা সব কিছু বিক্রি করে দিয়ে এই চাকরি নিয়ে দেওয়া হয়েছে তাকে, আগামীতে বাবা মার মুখ উজ্জ্বল করবে। আসলে বাবা মার ক্ষেত্রে এই ধরনের প্রত্যাশা সব সন্তানের কাছ থেকেই থাকে, কিন্তু আমরা কিছু অপদার্থ সন্তান আছি যারা কখনো বুঝে বা কখনো না বুঝে এমন কিছু কাজ করে থাকি, করার সময় তো ভুল মনে হয় না, বাট যখন এটা হয়ে যায় মনে হয় যে ভুল, তখন পর্যন্ত দেরি হয়ে যায়, শেষ পর্যন্ত কিছুই করার থাকে না। এমনই একটি ঘটনা ঘটেছে আমাদের সেই বৃদ্ধ মানে বৃদ্ধ মুরব্বীদের সঙ্গে, যারা একদমই গরিব ছিল। সর্বোচ্চ দিয়ে তার ছেলেকে চাকরি নিয়ে দেয় এবং তার একটা ভুলের কারণে তার চাকরিও চলে যায়, আর সে এখন খুবই বিষক্রিয়ার মতো একটা জীবনযাপন করতেছে। তো কেন গেল সেই চাকরি? মিডিয়া এমন একটা জিনিস, হ্যাঁ, এখানে বিভিন্ন ফিল্মে, নাটকে, শর্ট ফিল্মে, শর্টসে দেখা যায় এত পরিমাণ বিনোদন, আর কিছু কিছু নাটকেতে দেখা যায় না বাস্তব জীবনকেও হার মানিয়ে এগিয়ে গেছে কিছু কিছু নাটক, সিনেমা। কী ছিল এই বাস্তব জীবনের সিনেমাতে, সেটাই জানবো। একটা মেয়ে গার্মেন্টসের কোনো হেল্পার পদে চাকরি করত। তো মেয়েটা শুটিং দেখতে এসে ক্যামেরা ফেস কাটিং ভালো থাকায় তাকে সাইড কিছু রোল দেওয়া হয়, তাও কি সে বড় পর্দায়? নো, নেভার। ইউটিউব প্ল্যাটফর্মে, তো ইউটিউবে যারা শর্ট ফিল্ম বানায়, তো ওকে মেয়েটাকে কিছু কাজ দিয়েছিল, মেয়েটা করেও ছিল কাজ। তো ক্যামেরা ফেস খুবই ভালো, মোটামুটি শিখায়া পড়ায়া নিয়া ভালো একটা অ্যাক্টারের মতো করে তাকে সাজানো হয়েছে। বেশি দিন হয় নাই ইন্ডাস্ট্রিতে আসা। তো আমাদের শ্রদ্ধেয় ডিফেন্সের ভাই একদিন শুটিং দেখতে আসে, আসার পর মেয়েটাকে পছন্দ হয়ে যায়, পছন্দ থেকেই বিয়ে। তো বিয়ে করার পর ডিফেন্সে তো জানেনই, যেহেতু নতুন চাকরি হয়েছে, এই মুহূর্তে বিয়ে শাদি বা হচ্ছে কোনো রকম নারী কেলেঙ্কারি এই ধরনের কোনো ক্লেম যদি আসে, তার চাকরি উপর কতটা এফেক্ট পড়তে পারে। একইভাবে চাকরি নাও থাকতে পারে, সেটা না। তো যাক, অনেক দিন বিয়ে হয়ে গেছে, তারা মোটামুটি সংসার জীবনও শুরু করেছে। করার পর আমার শ্রদ্ধেয় ভাই তাকে বলেন যে, তুমি এভাবে চলে না ওইভাবে চলো, এভাবে চলে না ওইভাবে চলো। তো মেয়েটা কিছুতেই তার কথা শুনছিল না। তো একটা সময় বলল যে, দেখো, তুমি যদি আমার কথাই না শোনো, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। তুমি মিডিয়াতে এই আর কাজ করিও না। আমি যা পাচ্ছি, মাসে একটা রেশন পাই, যা স্যালারি পাই,
বাবা মা সব কিছু বিক্রি করে দিয়েছে, ওই দিকটা সামাল দেওয়ার পরও যতটুকু থাকে আমরা ঠিক চলবো। তাছাড়া আমি একটা পার্ট টাইমও কাজ করি, তো সমস্যা নেই। এভাবে বলার পর না মেয়েটার চাহিদা মিটাইতেই পারে না, মিটাইতেই পারে না, মিটাইতেই পারে না, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শুরু হয়ে গেল তাদের তাণ্ডব। মেয়েটা প্রচণ্ড শৃঙ্খেট করে, ওনাকে অসম্মান করে, ওনার কথাই শুনতে চান না। তো একটা সময়ে ভাইয়া বিরক্ত হয়ে গেল। যাওয়ার পর মেয়েটাকে ওয়ার্নিং দিল, দেখো তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে কিন্তু তোমার আমার সংসারটা কতক্ষণ টিকবে আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। কারণ মানুষ তো পতিতালয় থেকে মেয়েদেরকে এনেও সমাজে তুলে নিয়ে সংসার করতেছে, কিন্তু শর্ত একটাই, তাকে যে জায়গা থেকে আনা হয়েছে সে জায়গাটা তার ফিরে তাকানো যাবে না, তাই না? তো আমিও তো মোটামুটি সেরকম একটা জায়গা থেকেই তোমাকে আনলাম। তুমি তো একটা মিডিয়া পার্সন। আমি এর আগেও তোমার বিয়ে হয়েছিল, আমি একটা আনম্যারিড ছেলে, তাও আবার একটা ডিফেন্সে চাকরি করি। আসলে আমি পদ পদবি দেখে তো ভালোবাসি নাই, তোমাকে ভালো লেগেছে, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়েতে আমি তোমাকে সমস্ত স্বীকৃতি দিয়েছি। বাড়িতে একটু সামথিং সমস্যা আছে, সেটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে বাড়িতেও নিয়ে যাব। তো এর আগে মেয়েটাকে বোঝানো হয়েছে, বুঝায় ভাইয়া মোটামুটি অনেক রাইগা 2 দিন বাসায় আসেনি। না আসার ফলে সে কী করলো, সরাসরি তার হেড অফিসে চলে গেল। হেড অফিসে যেয়ে তার নামে কমপ্লেন করে দিল। কমপ্লেন করে দেওয়ার পর ওই যে কাবিননামা শো করছে, করার পর ভাইয়ের একদম চাকরি থেকে বহিষ্কার। চাকরি টাকরি আর নাই। তো চাকরিটা গেল কিভাবে? এতটুকুই কি চলে গেল? না, এতটুকুর কারণে যায় নাই। গেছে মেয়েটার মানে আমরা জানতাম সবাই যে মেয়েটার একটা বিয়ে হয়েছে, আসলে না, মেয়েটার এই পর্যন্ত 8টা বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কি, ওই মেয়েটার নাকি ব্যবসায়ী ছিল, যে একটা একটা করে ছেলের সাথে এভাবেই দেখে 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 সে বিয়ে করে। করার পরে শুধু ওই যে কাবিনের টাকাগুলো বুঝায়নি, ওনাকে ওই নিজে ইচ্ছে ছেড়ে দেয়, সে ইচ্ছে করে এগুলো করতো, ওর এটা পেশা ছিল। পরে মোটামুটি সব টুকিটাকি সব কিছু বের করে ফেলছি। ফেলার পর আমরা স্টেপ নিব যাতে ওনার চাকরিটা থাকে, এই এখনো পর্যায়ে। তো আসলে মেয়ে বলে কথা, তো এসব মেয়েদের সঙ্গে আর কেউ পারেই না। যদিও একটা মেয়ে হয়ে আমি মেয়ের ব্যাপারে বলছি, তবে হ্যাঁ, ন্যায় অন্যায় আমি কোনো মেয়ে বা ছেলের পক্ষে বলছি না, ন্যায় আর অন্যায়ের পক্ষে বা বিপক্ষে বলতেছি। তো সেখান থেকে ছেলেটার চাকরি চলে গেল। হ্যাঁ, কারণ ছেলেটার কাছে টাকা চাওয়া হয়েছিল 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা ছেলেটা কোত্থেকে দিবে? ছেলেটা তো কিছুই নাই, তার বাবা মার সর্বস্ব বিক্রি করে দিয়ে তাকে চাকরিটা নিয়ে দেওয়া হয়েছিল, চাকরিটাও তো চলে গেল। তো দিবে কোত্থেকে? তো এটা নিয়ে ব্ল্যাকমেল করলো, টাকা যখন দিতে পারলো না তখন তার চাকরিটা খাওয়া হয়ে গেল। তো এখন সে একটা দারোয়ানি চাকরি করতেছে, ঠিক আছে? তো মেয়েটাও গেল, চাকরিও গেল, বাবা আর মার সর্বস্ব শেষ করে বাড়ি ভিটাটা ছিল সেটাও গেল, জীবনে রইল কি? এখন মাথার উপরে ছাতা, মানে একটা ছাতাও নেই, পায়ের তলায় মাটিও নেই। এই হচ্ছে জীবন কাহিনী। তো তারপরে ছেলেটা মানে নিজেকে নির্দোষ প্রুভ করার জন্য অনেক চেষ্টা করছিল, করতে 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 মোটামুটি মানে মেয়েটাকে এমন কিছু অবস্থায় বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একদিন পাইছে হচ্ছে যে, যেহেতু সবসময় তাকে আই কন্ট্যাক্টের মধ্যে রাখছিল, চোখে চোখে যখন সে ফলো করা শুরু করলো, দেখে যে একটা ছেলের সঙ্গে একটা বাসায় ঢুকে গেল, জানালা দিয়ে সে দেখতেছে তার সাথে বাবা ধুমধারাক্কা পরকীয়া চলতেছে। এই একটা গেল। যাওয়ার পর মিডিয়াতে কাজ করতে যায়, সেখানেও কাজের বাহিরে পার্সোনালি কারোর সাথে কন্ট্যাক্ট করতেছে, কাজ শেষ করে বাস তার সঙ্গে দেখা যায় রুমে ঢুকে গেল। এই ধরনের বেশ কয়েকটা, একদিন তো হাতে না হাতে ধরেছে। 3 দিনের মাথায় সে এক ছেলের সঙ্গে হোটেলে উঠেছে, যায় দেখে যে কারো গায়ে কোনো কাপড় চোপড় নেই, বাস খেলাধুলা চলতেছে, সেখানেই ধইরা বসতে বইসা মোটামুটি ভিডিও একটা করে নিল। করে নেওয়ার পরে যে উনি যে নির্দোষ সেটা প্রমাণ করবে, এই ধরনের জন্য মেয়েটার একটা ভিডিও করা হয়েছিল। পরে লাস্ট পর্যন্ত যেটা হয়েছে, মেয়েটা তো অনুতাপ তো হয়ই নাই এই সিনক্রেট করার কারণে।
দেখা গেলো এর চেয়ে আরও 4-5টা লোক আইসা ওই ভাইটারই পিটাইয়া পাটাইয়া মোবাইল টোবাইল ভেঙে সব তছনছ করে দিল। দেওয়ার পর সে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারেনি, তার চাকরিটাও আর নাই, এখন সে দারোয়ানি চাকরি করতেছে। তো আসলেই প্রত্যেকটা মানুষেরই উচিত বুঝে সামলিয়ে একটা কাজ করা। আসলে আমি বিভিন্ন মানুষের জীবনের সত্য ঘটনা জানার পর তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক কমেন্ট করো। আর যদি কারোর জীবনের সঙ্গে মিলে যায় তাহলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি, যদিও সত্য ঘটনা সুতরাং মিলতেই পারে। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।